এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা তৃতীয় শ্রেণীর ৬৫ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কী করে সমাধান করা যায় এটি শিখব। চলো তাহলে শুরু করা যাক। আমরা যদি ৬৫ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে ভাগের হিসাব। ছোট্ট বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা এর আগেও শিখেছি যে কিভাবে করে ভাগ অঙ্কের সমাধান সবচেয়ে সহজ নিয়মে করা যায়। আজকে আমরা সেই ভাগ নিয়েই আলোচনা করব। আচ্ছা দেখো, একদম শুরুতে আমরা কিন্তু একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে ভাগ করি 16/2। এরপরে দেখো, আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে আমরা গুণের মাধ্যমে ভাগের হিসাব করতে পারি। আচ্ছা তাহলে আমরা গুণের মাধ্যমে কিভাবে ভাগের হিসাব করতে পারি এই বিষয়টি সর্বপ্রথম আমরা শিখি। দেখো, আমাদের বলা হয়েছে 16/2। তাহলে এটিকে আমি লিখে নিচ্ছি 16/2। আমি এখানে একটু সমান সমান চিহ্ন দিচ্ছি এবং এই পাশে আমরা কি লিখব? 16কে 2 দ্বারা ভাগ করার পরে আমরা যে উত্তরটি পাবো সেটি হচ্ছে আমরা এখানে সমান সমানের পরে লিখে দিব। আচ্ছা দেখো, এখন গুণের নামতার মাধ্যমে আমরা কিভাবে করে যে কোনো ভাগ অঙ্কের সমাধান করতে পারি। বন্ধুরা, এই যে ভাগ অঙ্কের ক্ষেত্রে আমাদের যেটি করতে হবে বা যেটি জানতে হবে সেটি হচ্ছে, এই যে দেখো মাঝখানে আমরা যে সংখ্যাটি দেখতে পাচ্ছি, এখানে আমরা 16কে কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা। তাহলে এই 2-এর ঘরের যে গুণের নামতা আছে সেটি কিন্তু আমাদের জানতে হবে। তাহলে আমরা যদি দেখি যে 2কে কত দ্বারা গুণ করলে 16 হয়। দেখো বন্ধুরা, আমরা যদি একটু গুণের নামতা পড়ার চেষ্টা করি, আমরা কি জানি? 2 একে কত হয়? 2 একে 2। তারপর আমরা কি জানি? 2 দুগুণ 4। তারপরে 3 দুগুণ 6। তারপরে আমরা জানি 4 দুগুণ 8, 5 দুগুণ 10। একই রকমভাবে আমরা যদি দেখি 6 দুগুণ 12, 7 দুগুণ 14, 8 দুগুণ 16। দেখো বন্ধুরা, আমাদের এরপরে 16-র পরে কিন্তু আর আমাদের যাওয়ার দরকার নেই, কারণ আমরা কি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের 16 রয়েছে। তাহলে 2-এর ঘরের নামতা পড়তে পড়তে আমরা কত পর্যন্ত গিয়ে থামবো? এইখানে যে 16 রয়েছে 16 পর্যন্ত গিয়ে থামবো। এইখানে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যা পর্যন্ত গিয়ে কিন্তু আমরা থামবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে 8 দুগুণ আমরা পেয়েছি 16, তাই না? তাহলে আমাদের এখন এইখানে বোঝার যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে 2কে কত দ্বারা গুণ করে আমরা 16 পাচ্ছি? 2কে কিন্তু আমরা 8 দ্বারা গুণ করে 16 পাচ্ছি, তাই না বন্ধুরা? এইটাই হচ্ছে আমাদের বিষয়। 2কে আমরা যে সংখ্যা দ্বারা গুণ করে 16 পাবো সেই সংখ্যাটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে 2কে আমরা কত দ্বারা গুণ করে 16 পাচ্ছি? হ্যাঁ বন্ধুরা, আমরা 8 দ্বারা গুণ করে 16 পাচ্ছি, তাই না? তাহলে আমাদের উত্তর হবে এখানে 8। তার মানে 16কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি আমাদের ভাগফল হবে কত বা উত্তর হবে কত? 8। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কেন ভাগ অঙ্কের ক্ষেত্রে আমাদের গুণের নামতা জানতে হবে। ঠিক আছে? তাহলে বন্ধুরা, আমরা এইভাবে করে যে কোনো ভাগ অঙ্ক কিন্তু খুব সহজেই সমাধান করতে পারি। এখন বিষয় হচ্ছে, দেখো এখানে কিন্তু আমরা 16কে 2 দ্বারা ভাগ করেছি এবং ভাগ করার পরে কিন্তু আমরা 8 পেয়েছি। এখানে এই যে 16 রয়েছে, এই যে 2 রয়েছে, এই যে 8 রয়েছে, এর প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা একটা নাম রয়েছে। দেখো এইখানে যে 16 রয়েছে, এই 16কে বলা হয় হচ্ছে ভাজ্য। আচ্ছা, এই 16কে কেন ভাজ্য বলা হয় বা ভাজ্য কাকে বলা হয়? যে সংখ্যাটিকে আমরা ভাগ করব তাকে বলা হয় ভাজ্য। এখানে কিন্তু 16কে আমরা ভাগ করেছি, তাই না? 16কে যেহেতু ভাগ করেছি যার কারণে 16 হচ্ছে ভাজ্য। আবারও দেখো, একটু আরও সুন্দরভাবে আমরা যদি বোঝার চেষ্টা করি, যে সংখ্যাটিকে ভাগ করা হয়, এখানে আমরা কতকে ভাগ করেছি? 16কে ভাগ করেছি। তাহলে যে সংখ্যাটিকে আমরা ভাগ করব না কেন সেই সংখ্যাটিকে বলা হয় ভাজ্য। এবং দেখো, এই 16কে আমরা কত দ্বারা ভাগ করেছি? 2 দ্বারা কিন্তু ভাগ করেছি, তাই না? তাহলে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে বলা হয় হচ্ছে ভাজক। তাকে কি বলা হয়?
তাকে বলা হয় হচ্ছে ভাজক। তাহলে আমরা কি শিখলাম? যে সংখ্যাটিকে ভাগ করা হয়, যদি আমরা এখানে 16 জায়গায় 18 যদি থাকতো ধরো, তাহলে এই 18কে আমরা কি বলতাম? ভাজ্য বলতাম। মানে যে সংখ্যাটিকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য। এবং যে সংখ্যার দ্বারা বা যে সংখ্যার মাধ্যমে ভাগ করা হয়, আমরা 16কে কত দ্বারা ভাগ করেছি? 2 দ্বারা। তার মানে যে সংখ্যার দ্বারা ভাগ করা হয় সেই সংখ্যাটিকে বলা হয় ভাজক। এটি কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এবং ভাগ করার পরে আমরা যে ভাগফলটি পেয়েছি বা যে উত্তরটি পেয়েছি, যে ফলাফলটি পেয়েছি, এটিকে বলা হয় ভাগফল। এটিকে কি বলা হয়? ভাগফল। এই তিনটা জিনিস তোমাদের অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। এই যে তিনটা সংখ্যা আমরা এখানে দেখতে পাচ্ছি, তিনটা সংখ্যার আলাদা আলাদা নাম রয়েছে। তাহলে আমরা কি শিখলাম? যে সংখ্যাটিকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য। যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় বা যে সংখ্যার মাধ্যমে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক। এবং করার পরে আমরা যে ফলাফলটা পাই তাকে বলা হয় ভাগফল। ঠিক আছে? এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো, আমরা যদি পরবর্তীতে কি রয়েছে সেটা লক্ষ্য করি। এই দেখো, এই প্রত্যেকটি বিষয় আমি যেগুলো তোমাদেরকে একটু আগে বোর্ডে করিয়ে দেখিয়েছি, প্রত্যেকটি বিষয় কিন্তু এখানে দেখানো হয়েছে। এই দেখো, গুণের নামটা ব্যবহার করে কিভাবে 8 পেয়েছি আমরা, তাই না? এটি কিন্তু এখানে দেখানো হয়েছে। এই যে গুণের নামটা কিন্তু এখানে লিখে দেখানো হয়েছে। তারপরে দেখো, এই যে 16কে যে ভাজ্য বলা হয়, 2কে ভাজক বলা হয়, 8কে, তারপর আমরা যে উত্তরে যে 8 পেয়েছি এটিকে যে ভাগফল বলা হয়, এই সমস্ত বিষয় কিন্তু এখানে আমাদের দেখানো হয়েছে। আচ্ছা, তারপরে দেখো, আমরা যদি নিচে লক্ষ্য করি, এখানে 1 নম্বরে বলা হয়েছে ভাগ করি। আমরা এখানে কিন্তু কিছু ভাগ অঙ্ক দেখতে পাচ্ছি। চলো সেগুলোকে সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা এখানে 1 নম্বরে কিছু ভাগ অঙ্ক দেখতে পাচ্ছি। দেখো, এগুলোকে আমরা কিভাবে করে সমাধান করব। প্রথমে যেমন 1 নম্বরে রয়েছে 3/1। তাহলে এই ক্ষেত্রে আমরা কতর ঘরের গুণের নামটা পড়ব? আমরা কিন্তু 1-এর ঘরের গুণের নামটা পড়ব, আমরা জানি, তাই না? যেহেতু এখানে ভাজক রয়েছে 1, যার কারণে কিন্তু আমরা 1-এর ঘরের নামটা পড়ব। আচ্ছা দেখো, 1-এর ঘরের নামটা পড়তে পড়তে আমরা কত পর্যন্ত গিয়ে থামবো? এইখানে যে 3 রয়েছে, এই 3 পর্যন্ত গিয়ে কিন্তু আমরা থামবো, তাই না? আচ্ছা দেখি, 1-কে কত দ্বারা গুণ করলে 3 হয়? আমরা কি জানি? 1-এর ঘরের নামটা যদি পড়ি, আমরা জানি 1 1-এ 1। তারপরে কি জানি? 2 1-এ 2। এরপরে জানি 3 1-এ 3। এই দেখো, আমরা কিন্তু এখানে 3 পেয়ে গেছি। তাহলে 1-কে কত দ্বারা গুণ করে আমরা 3 পেলাম? 1-কে কিন্তু 3 দ্বারা গুণ করে আমরা 3 পেয়েছি, তাই না বন্ধুরা? দেখো, আবারও দেখো, 1-কে কত দ্বারা গুণ করে আমরা 3 পেলাম? 1-কে কিন্তু 3 দ্বারা গুণ করে আমরা 3 পেয়েছি। তাহলে আমাদের উত্তর হবে কত? আমাদের উত্তর হবে 3। আমরা এখানে লিখে দেব 3। এরপরে দেখো, একই রকমভাবে আমরা কি করব? 2 নম্বরে যদি চলে যাই, এখানে ভাজক রয়েছে, ভাজ্য রয়েছে 6 এবং ভাজক রয়েছে এখানেও 1। তাহলে আমরা এখানে কতর ঘরের নামটা পড়ব? আমরা কিন্তু 1-এর ঘরের গুণের নামটা পড়ব, তাই না? একই রকমভাবে দেখো, 1 1-এ 1 1-এ হয় 1, তারপরে হচ্ছে 2 1-এ হয় 2, 3 1-এ হয় 3, 4 1-এ হয় 4, 5 1-এ হয় 5, 6 1-এ হয় 6। আমাদের কিন্তু এখানে 6 রয়েছে, যার কারণে কিন্তু আমরা 6 পর্যন্ত গিয়ে থামবো। তাহলে 1-এর সাথে কতকে গুণ করে আমরা 6 পেয়েছি? 1-এর সাথে কিন্তু 6-কে গুণ করে আমরা 6 পেয়েছি, তাই না? 6 1-এ 6। তাহলে 1-এর সাথে যেহেতু 6-কে গুণ করে এই 6 পেয়েছি, যার কারণে আমাদের উত্তর হবে কত? 6 হবে। আমরা এখানে লিখে দিব 6। তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। এরপরে দেখো বন্ধুরা, আমরা যদি একই রকমভাবে 3 নম্বর অঙ্কটা দেখি, এখানে বলা হয়েছে 12/2। তাহলে এইখানে আমরা কতর ঘরের গুণের নামটা পড়ব? আমরা কিন্তু 2-এর ঘরের গুণের নামটা পড়ব, তাই না বন্ধুরা? তাহলে 2-এর ঘরের গুণের নামটা পড়তে পড়তে কত পর্যন্ত গিয়ে থামবো? 12 পর্যন্ত। অর্থাৎ 2-এর সাথে কতকে গুণ করলে 12 হয় সেটি কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে আমরা দেখো, যদি বের করি, আমরা জানি 2 1-এ 2, 2 2 4, 3 2 6, 4 2 8, 5 2 10,
6 দুগুণ 12, এখানে কিন্তু আমাদের 12 রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা পেয়েছি কি 6 দুগুণ 12, অর্থাৎ 2-এর সাথে কতকে গুণ করে আমরা 12 পেয়েছি? দেখো 2-এর সাথে 6কে গুণ করে কিন্তু আমরা 12 পেয়েছি। তাহলে আমাদের উত্তর কত বন্ধুরা? আমাদের উত্তর হচ্ছে 6। তাহলে আমরা এখানে লিখে দিব 6। তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। একই রকমভাবে এইখানে দেখো আমাদের রয়েছে 2/2। তাহলে এইখানে আমাদের ভাজ্য রয়েছে, সরি, আমাদের এইখানে এই পাশে রয়েছে কত? 2 রয়েছে, অর্থাৎ আমাদের ভাজ্য রয়েছে হচ্ছে কত? 2 রয়েছে। আমরা কিন্তু 2-এর ঘরে নামতে পড়ব। তাহলে 2-এর সাথে কতকে গুণ করলে 2 হয়? আমরা দেখি একটু, দেখো আমরা কি জানি 2 একে 2। তাহলে 2-এর সাথে কতকে গুণ করে আমরা 2 পেলাম? আমরা কিন্তু 2-এর সাথে 1কে গুণ করে 2 পেয়েছি, তাই না? যার কারণে আমাদের উত্তর হবে কত? আমাদের উত্তর হবে 1, তাই না বন্ধুরা? এরপরে দেখো আমরা যদি 5 নম্বর অঙ্কটা দেখি, এখানে বলা হয়েছে 18/2। তাহলে এখানে আমাদের ভাজ্য রয়েছে কত? ভাজ্য রয়েছে কিন্তু আমাদের, সরি, ভাজক রয়েছে কত? আমাদের ভাজক রয়েছে কিন্তু 2। আমরা কি জানি এই পাশে যে সংখ্যাটি থাকে তাকে বলা হয় ভাজক, অর্থাৎ যাকে দ্বারা আমরা ভাগ করি তাকে কিন্তু বলা হয় ভাজক। এইখানে এই 2 হচ্ছে ভাজক, এইখানের এই 2 হচ্ছে ভাজক, এবং 18 হচ্ছে কি? 18 হচ্ছে ভাজ্য। যেহেতু 18কে আমরা ভাগ করব, তার মানে 18 হচ্ছে ভাজ্য। এখন দেখো এই 2-এর ঘরের নামটা যদি আমরা পড়ি, আমরা 2-এর সাথে কতকে গুণ করলে 18 পাই? আমরা দেখো 2 একে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 6 দুগুণ 12, 7 দুগুণ 14, 8 দুগুণ 16, 9 দুগুণ 18। তাহলে কয় দুগুণ 18 হয়? 9 দুগুণ 18। যার কারণে কিন্তু আমরা এখানে লিখে দেব কত? 9। দেখো 9 দুগুণ 18। 9কে এবং 2কে যদি আমরা গুণ করি তাহলে হয় 18, যার কারণে আমাদের উত্তর হবে 9। এরপরে দেখো এইখানে 6 নম্বরে আমাদের ভাজক রয়েছে কত? আমাদের ভাজক রয়েছে 2, এবং আমাদের ভাজ্য রয়েছে কত? ভাজ্য রয়েছে কিন্তু 20। তাহলে ভাজকে যে 2 রয়েছে, এই 2-এর ঘরের নামটা আমরা আবারও পড়ব, তাই না? 2-এর সাথে কতকে গুণ করলে 20 হয় সেটি কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে আমরা 2-এর ঘরের নামটা যদি পড়তে থাকি, পড়তে পড়তে আমরা কি দেখব? 10 দুগুণ 20 হয়। আমরা কি জানি 10 দুগুণ হয় 20। তাহলে আমরা এখানে কত লিখব? আমাদের উত্তর হবে 10। এরপরে দেখো আমরা যদি 7 নাম্বারটা দেখি, এখানে বলা হয়েছে 9/3। আমরা এখন 3-এর ঘরে নামতে পড়বো, তাই না? 3কে কত দ্বারা গুণ করলে 9 হয় সেটি আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি জানি 3 একে 3, 3 দুগুণ 6, 3 3-এ 9। দেখো বন্ধুরা আমাদের কিন্তু এখানে 9 রয়েছে। তাহলে আমরা কি পেলাম? 3 3-এ 9। তার মানে 3-এর সাথে আরও একটি 3 যদি আমরা গুণ করি তাহলে 3 3-এ মিলে হয়ে যায় 9। আমাদের উত্তর হচ্ছে 3। এরপরে দেখো 8-এ বলা হয়েছে 12/3। আমাদের এখানে কিন্তু ভাজকের জায়গাতে আবারও 3 রয়েছে। তাহলে আমরা এবারে কি করব? 3-এর ঘরের নামটা পড়তে পড়তে কত পর্যন্ত গিয়ে থামবো? 12 পর্যন্ত। অর্থাৎ 3-এর সাথে কতকে গুণ করলে 12 হয় সেটি কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে আমরা পড়ি 3 একে 3, 3 দুগুণ 6, 3 3-এ 9, 3 4 12। আমরা কিন্তু পেয়ে গেছি 3 4 12। তার মানে এখানে কত হবে বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই ধরেছো, এখানে হবে 4, কারণ 3 4 12 হয়। এরপরে দেখো একই রকমভাবে এখানে 6কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে 3-এর সাথে কতকে গুণ করলে 6 হয়? আমরা জানি 3 দুগুণ 6। 3 একে 3, 3 দুগুণ 6। তাহলে আমরা জানি 2কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে হয় 6। আমরা এখানে লিখে দিব 2, 3 দুগুণ 6। এরপরে দেখো 10-এ আমাদের বলা হয়েছে 3/3। তাহলে আমাদের এখানে যেহেতু ভাজকে 3 রয়েছে, তার মানে আমরা 3-এর ঘরে নামতে পারবো, তাই না? তাহলে 3-এর সাথে কতকে গুণ করলে 3 হবে? দেখো বন্ধুরা 3-এর সাথে কতকে গুণ করলে আমরা 3 পাবো? আমরা জানি 3 একে 3, অর্থাৎ 3-এর সাথে যদি আমরা 1কে গুণ করি তাহলে হয় 3। 3 একে 3। তার মানে আমাদের উত্তর হবে কত? আমাদের উত্তর হবে হচ্ছে 1। আমরা এখানে লিখে দেব 1। এরপরে দেখো 11 নম্বরে বলা হয়েছে 21/3। আমরা যদি এখানে
তিনের ঘরের গুণের নামতা পড়ি, তাহলে আমরা কত পর্যন্ত গিয়ে থামবো? 21 পর্যন্ত গিয়ে থামবো। তাহলে দেখো আমরা যদি নামতা পড়ি, দেখো 3 একে 3, 3 দুগুণ 6, 3 তিনে 9, তে 4 12, তে 5 15, 3 6 18, তে 7 21। তাহলে তে 7 21, তাই না? এখানে তো 21 রয়েছে, তে 7 21। তাহলে এখানে কত হবে বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, এখানে হবে 7, কারণ তে 7 হয় 21, তাই না? 3কে আমরা যদি 7 দ্বারা গুণ করি তাহলে হবে 21। এরপরে 12 নম্বরে বলা হয়েছে 27 ভাগ 3। তাহলে এটিকে আমরা কিভাবে করে ভাগের সমাধানটা করব? আমরা 3-এর ঘরে নামতা পড়বো, তাই না? 3কে কত দ্বারা গুণ করলে 27 হয়? আমরা কি জানি? 3 নং 27। তোমরা যদি 3-এর ঘরে নামতা পড়ো প্রথম থেকে, তাহলে তোমরা পেয়ে যাবে 3 নং 27। তাহলে এখানে কত হবে আমাদের উত্তর? 9। অর্থাৎ 3কে 9 দ্বারা গুণ করলে আমাদের উত্তর হবে 27। বন্ধুরা, এইভাবে করে কিন্তু আমরা এই ভাগ অঙ্কগুলোর সমাধান করতে পারি। এরপর আমরা যদি পরের অঙ্কগুলোতে চলে যাই, বন্ধুরা এখানে বলা হয়েছে 1 নম্বরে 16 ভাগ 4। তার মানে এখানে আমাদের ভাজক যেহেতু রয়েছে 4, যার কারণে আমরা 4-এর ঘরের গুণের নামতা পড়ব। তাহলে 4-এর সাথে কতকে গুণ করলে 16 হয়? আমরা জানি 4 একে 4, 4 দুগুণ 8, তে 4 12, 4 4 16। আমরা কি জানি? 4 4 16। তার মানে এখানে 4 রয়েছে, 4 4 16। তার মানে 4-এর সাথে যদি 4কে আমরা গুণ করি তাহলে হয়ে যায় 4 4 16। আমাদের উত্তর হচ্ছে কত? 4। এরপরে দেখো এখানে রয়েছে কত? 20 ভাগ 4। তাহলে আমরা এখানেও কি করব? 4-এর ঘরে নামতা পড়বো, তাই না? তাহলে 4-এর সাথে কতকে গুণ করলে 20 হবে? আমরা জানি, আমরা যদি নামতা পড়তে থাকি তাহলে আমরা পেয়ে যাব 4 5 20। তাহলে আমরা কি পেলাম? 4 5 20। তার মানে আমরা এখানে লিখব 5, 4 5 20। এরপর দেখো এখানে রয়েছে 40 ভাগ 4। এখানেও ভাজক রয়েছে 4, তার মানে আমরা 4-এর ঘরে নামতা পড়বো। আমরা কি জানি? 4-এর সাথে কতকে গুণ করলে 40 হয়? আমরা জানি 4 10 40, তাই না বন্ধুরা? আমরা কিন্তু 4-এর ঘরে নামতা এর আগেও শিখেছি, তাই না? তাহলে আমরা কি জানি? 4 10 হয় 40। তাহলে এখানে আমাদের কত হবে? 10। যেহেতু 4 10 40 হয়, আমরা লিখে দিব 10। এরপরে দেখো এখানে রয়েছে 4 নম্বরে 32 ভাগ 4। এখানেও ভাজক রয়েছে 4। তাহলে 4-এর সাথে কতকে গুণ করলে 32 হয়? আমরা জানি 4 8 32। তার মানে এখানে হবে হচ্ছে আমাদের 8। তার মানে হচ্ছে 4-এর সাথে 8কে গুণ করলে হয় 32। আমাদের উত্তর হবে 8। এরপরে দেখো 15 ভাগ 5। এবারে কিন্তু আমরা 5-এর ঘরের নামতা পড়বো, তাই না? যেহেতু আমাদের এখানে ভাজক রয়েছে 5, যার কারণে আমরা কিন্তু 5-এর ঘরে নামতা পড়বো। তাহলে 5-এর সাথে কতকে গুণ করলে 15 হয়? আমরা জানি তে 5 15। আমরা কি জানি? তে 5 15, মানে 3-এর সাথে 5কে যদি আমরা গুণ করি তাহলে হয় 15। এরপরে এখানে 6-এ রয়েছে 30 ভাগ 5। তাহলে 5-এর সাথে কতকে গুণ করলে 30 হয়? আমরা জানি 5 6 30। আমরা জানি 5 6 30, যার কারণে আমাদের উত্তর হয়ে গেল 6। মানে 5-এর সাথে যদি 6কে আমরা গুণ করি তাহলে 5 6 হয়ে যায় 30। এরপরে দেখো 45 ভাগ এখানে রয়েছে 5। তাহলে 5-এর সাথে কতকে গুণ করলে 45 হবে? আমরা জানি 5 নং 45। তাহলে এখানে কত লিখব বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, আমরা এখানে লিখব 9, যেহেতু 5 নং 45 হয়, তাই না? তাহলে আমাদের উত্তর হয়ে গেল কত? 9। এরপরে দেখো 8-এ রয়েছে 10 ভাগ 5। তাহলে 5-এর সাথে কতকে গুণ করলে 10 হয়? আমরা কি জানি? এটি তো খুবই সহজ, তাই না? 5 2 10। আমরা কি জানি? 5 2 10। তাহলে এখানে আমরা কত লিখব? 2, তাই না? কারণ 5-এর সাথে 2কে গুণ করলে হয়ে যায় 10, 5 2 10। এরপরে দেখো 9 নম্বরে বলা হয়েছে 18 ভাগ 6। তার মানে এখানে কিন্তু আমাদের ভাজকের ঘরে রয়েছে 6, অর্থাৎ আমাদের কিন্তু এবারে 6-এর ঘরের গুণের নামতা পড়তে হবে। তাহলে 6-এর সাথে কতকে গুণ করলে 18 হয়? আমরা একটু 6-এর ঘরের নামতা পড়ি। আমরা জানি 6 একে 6, 6 2 12, 3 6 18। তাহলে কয় 6 18 হয়? আমরা জানি 3 6 18, যার কারণে আমরা এখানে লিখে দিব 3। 3 6 18। আমাদের উত্তর হয়ে গেল 3।
এরপরে দেখো 10-এ বলা হয়েছে 6/6। তাহলে 6কে কত দ্বারা গুণ করলে 6 হবে? আমরা জানি 6কে 1 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে হবে 6, কারণ 6 একে 6। তার মানে 1 দ্বারা গুণ করলে যেহেতু 6 হয়, আমরা এখানে লিখে দিব 1। এরপরে 11 নম্বরে বলা হয়েছে 42/6। তার মানে এবারও কিন্তু আমাদের 6-এর ঘরে নামতা পড়তে হবে। 6-এর সাথে কতকে গুণ করলে 42 হয়? আমরা জানি 6×7 42। তার মানে হচ্ছে 6-এর সাথে যদি আমরা 7কে গুণ করে দেই তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 42, অর্থাৎ আমাদের উত্তর হলো 7। এরপরে 12-তে বলা হয়েছে 54/6। তার মানে 6-এর সাথে কতকে গুণ করলে 54 হবে? আমরা কিন্তু আবারও 6-এর ঘরে নামতা পড়ব। হ্যাঁ, তোমাদের কিন্তু এই গুণের নামতাগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? আর না হলে কিন্তু যে কোনো গুণ অঙ্ক বা ভাগ অঙ্ক করতে তোমাদের অসুবিধা হবে, ঠিক আছে? আর যদি এই গুণের নামতা তোমরা পেরে যাও, মুখস্থ করে ফেলো, তাহলে কিন্তু যে কোনো ভাগ অঙ্ক বা যে কোনো গুণ অঙ্ক তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। আচ্ছা দেখো, 6-এর সাথে কতকে গুণ করলে 54 হবে? আমরা 6-এর ঘরের নামতা যদি পড়ি তাহলে আমরা পেয়ে যাব, দেখো আমরা একটু পড়ি, 6×1 6, 6×2 12, 3×6 18, 4×6 24, 5×6 30, 6×6 36, 6×7 42, 6×8 48, 6×9 54। আমরা কি পেলাম? 6×9 54। তাহলে এইখানে আমরা কত লিখব? 9। অর্থাৎ 6-এর সাথে 9কে গুণ করলে হয় হচ্ছে আমাদের 54। 6×9 54। এইভাবে করে কিন্তু আমরা সমস্ত অঙ্কগুলোকে সমাধান করতে পারি। বন্ধুরা, এরপরে আমরা পরবর্তীতে যে অঙ্কগুলো রয়েছে সেগুলোকে চলো সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি 1-এ বলা হয়েছে 42/7। অর্থাৎ এখানে ভাজক রয়েছে 7। তার মানে আমাদের 7-এর ঘরে নামতা পড়তে হবে, তাই না? আমাদের দেখতে হবে 7-এর সাথে কতকে গুণ করলে 42 হয়। আমরা কি জানি? দেখো, আমরা যদি নামতে একটু পড়ার চেষ্টা করি, আমার সাথে সাথে তোমরা পড়ো। 7×1 7, 7×2 14, 3×7 21, 4×7 28, 5×7 35, 6×7 42, 6×7 42। আমাদের কিন্তু এখানে 42 রয়েছে, তাই না? আমাদের কিন্তু এরপরে আর পড়ার দরকার নেই। আমরা কি পাচ্ছি? 6×7 42। তার মানে 7-এর সাথে কতকে গুণ করলে 42 হচ্ছে? 6কে গুণ করলে, কারণ 6×7 হয় 42। তার মানে আমাদের উত্তর হচ্ছে 6। এরপর দেখো, এখানে রয়েছে 70, এখানে ভাগ রয়েছে 7। তার মানে এখানে যেহেতু 7 রয়েছে ভাজক, আমাদের এবারেও কিন্তু 7-এর ঘরের নামতাই পড়তে হবে। তাহলে 7-এর সাথে কতকে গুণ করলে 70 হয়? আমরা কি জানি? তোমরা যদি নামতা পড়ো প্রত্যেকবারে, তাহলে কিন্তু তোমরা নামতা পড়ে পড়েই এগুলো সমাধান করতে পারবে। হ্যাঁ, তাহলে আমরা কত জানি? 7-এর সাথে কতকে গুণ করলে 70 হয়? 7×10 হয় 70। তার মানে আমরা এখানে লিখে দিব 10, কারণ 7×10 হয় 70, অর্থাৎ 7-এর সাথে 10কে গুণ করলে হয় 70। আমাদের উত্তর হচ্ছে 10। এরপর দেখো 28/7। তাহলে 7-এর সাথে কতকে গুণ করলে 28 হয়? আমরা কি জানি? 7×1 7, 7×2 14, 3×7 21, 4×7 28। তার মানে 7-এর সাথে কতকে গুণ করলে 28 হয়? 4কে গুণ করলে, তাই না? যার কারণে আমরা এখানে লিখে দিব 4, অর্থাৎ 4×7 28। আমাদের উত্তর হয়ে গেল 4। অর্থাৎ 28কে আমরা যখন 7 দ্বারা ভাগ করলাম, আমরা উত্তর পেয়েছি কত? 4 পেয়েছি। এরপরে দেখো 14/7। আমাদের এখানে 14কে 7 দ্বারা ভাগ করতে বলা হয়েছে। তাহলে আমরা এখানে কতর ঘরের নামতা পড়ব? আমরা কিন্তু 7-এর ঘরের গুণের নামতা পড়ব, তাই না? অর্থাৎ 7কে কত দ্বারা গুণ করলে 14 হয়? আমরা জানি 7×1 7, 7×2 14। অর্থাৎ 7কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে হয়ে যায় 14। তার মানে 7×2 14। আমাদের ভাগফল হচ্ছে কত? 2। এরপরে দেখো 5-এ বলা হয়েছে 72/8। অর্থাৎ আমাদের কিন্তু এখানে ভাজকের ঘরে রয়েছে কত? 8। আমরা এবারে কতর ঘরের নামতা পড়ব? আমরা কিন্তু 8-এর ঘরের নামতা পড়ব, ঠিক আছে? তাহলে আমরা দেখব 8-এর সাথে কতকে গুণ করলে 72 হয়। আমরা যদি নামতা পড়ি, নামতা পড়তে পড়তে আমরা দেখব কি 8×9 72। তোমরা নামতা পড়লে দেখবে যে 8×9 72 হয়। অর্থাৎ 8-এর সাথে যদি আমরা 9কে গুণ করি তাহলে উত্তর হবে 72। তার মানে আমাদের এখানে ভাগফল কত হচ্ছে? 9। আমরা এখানে লিখে দিব 9। এরপরে দেখো বন্ধুরা, 6-এ বলা হয়েছে 32/8। অর্থাৎ
এখানে যেহেতু আমাদের ভাজকে 8 রয়েছে, আমরা কিন্তু 8-এর ঘরের নামতেই পড়ব। 8-এর সাথে কতকে গুণ করলে 32 হয়? আমরা জানি 4 এ 8 32, অর্থাৎ 8-এর সাথে যদি আমরা 4কে গুণ করে দিই তাহলে হয় 32। আমাদের ভাগফল কত এখানে? 4, 4 এ 8 32। এরপরে দেখো 16 ভাগ 8, আমরা এবারেও কিন্তু 8-এর ঘরে নামতে পড়ব। 8-এর সাথে কতকে গুণ করলে 16 হয়? আমরা জানি 8 একে 8, 8 দুগুণও হয় 16। তার মানে আমরা কি পেলাম? 8-এর সাথে 2কে গুণ করলে হয়ে যায় 16, তাহলে আমাদের ভাগফল দাঁড়াচ্ছে 2। এরপরে দেখো 8-এ বলা হয়েছে 40 ভাগ 8, তাহলে এখানেও কিন্তু আমাদের ভাজকে 8 রয়েছে, যার কারণে আমাদের 8-এর ঘরে নামতা পড়েই কিন্তু এটিকে সমাধান করতে হবে, তাই না? তাহলে আমরা কি জানি 8-এর সাথে কতকে গুণ করলে 40 হয়? আমরা জানি 5 এ 8 40। তোমরা কিন্তু 8-এর ঘরের গুণের নামতা পড়ে পড়ে তারপরে এটিকে সমাধান করবে। আমরা কি জানি 5 এ 8 40, তার মানে হচ্ছে আমরা এখানে লিখে দেব 5, অর্থাৎ 8-এর সাথে 5কে গুণ করলে হয় 40, 5 এ 8 40। এরপরে দেখো 9-তে বলা হয়েছে 27 ভাগ 9। এখন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আগে ছিল আমাদের ভাজকের ঘরে ছিল 8, এখন কিন্তু ভাজকের ঘরে আছে 9, অর্থাৎ এবারে কিন্তু আমাদের 9-এর ঘরে নামতে পড়তে হবে। তাহলে 9-এর ঘরে নামতে পড়তে পড়তে আমাদের কত পর্যন্ত গিয়ে থামতে হবে? 27 পর্যন্ত, তাই না? তো আমরা যদি নামটা পড়ি, দেখো 9 একে 9, 9 দুগুণ 18, 3 নং 27। তাহলে 9-এর সাথে কতকে গুণ করে আমরা 27 পেলাম? আমরা পেলাম 3 নং 27, অর্থাৎ 3কে গুণ করে কিন্তু আমরা 27 পেয়েছি। আমাদের উত্তর হচ্ছে 3, 3 নং 27। এরপরে 10-এ বলা হয়েছে 9 ভাগ 9। এখন দেখো তার মানে হচ্ছে কিন্তু আমাদের 9-এর ঘরে নামতে পড়তে হবে। 9-এর সাথে কতকে গুণ করলে 9 হবে? 9-এর সাথে আমরা জানি 1কে গুণ করলে 9 হবে, তাই না? কারণ 9 একে হয় 9, তাহলে আমরা এখানে লিখে দেব 1, 9 একে 9। এরপরে 11-তে বলা হয়েছে 81 ভাগ 9। দেখো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ভাজকের ঘরে রয়েছে কত বন্ধুরা? 9 রয়েছে, তার মানে আমরা কিন্তু 9-এর ঘরে নামতে পড়ব। 9-এর সাথে কতকে গুণ করলে 81 হয়? আমরা জানি 9 নং 81, অর্থাৎ 9-এর সাথে যদি আরও একটি 9কে আমরা গুণ করি তাহলে 9 নং মিলে হয়ে যাবে 81। তোমরা কিন্তু নামতা পড়ে পড়ে এই হিসাবগুলো করবে, ঠিক আছে? এরপরে দেখো 12 নম্বরে বলা হয়েছে 54 ভাগ 9। আমরা এবারেও কিন্তু দেখতে পাচ্ছি এখানে ভাজকের ঘরে রয়েছে 9, তার মানে 9-এর ঘরে নামতে পড়ে কিন্তু আমাদের এটিকে সমাধান করতে হবে। তাহলে 9-এর সাথে কতকে গুণ করে 54 হয় আমরা একটু দেখি, আমরা একটু নামতা পড়ি বন্ধুরা। দেখো আমার সাথে সাথে তোমরা পড়ো, 9 একে 9, 9 দুগুণ 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54। আমাদের এখানে কিন্তু 54 রয়েছে, তাই না? তাহলে আমরা কয় নং 54 পেলাম? আমরা পেয়েছি 6 নং 54, অর্থাৎ 6-এর সাথে যদি আমরা 9কে গুণ করি তাহলে হয় 54। আমাদের এখানে উত্তর দাঁড়াচ্ছে কত, বা ভাগফল দাঁড়াচ্ছে কত? 6। তাহলে বন্ধুরা এইভাবে করে কিন্তু আমরা খুব সহজেই গুণের নামতা ব্যবহার করে যে কোনো ভাগ অঙ্ক আমরা কিন্তু সমাধান করতে পারি, তাই না বন্ধুরা? এটি আমাদের খুবই সহজ একটি পদ্ধতি। বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই, তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সকলে ভালো থাকো সেই কামনা করি। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার সমস্ত ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।